চিন্তা করা যায় সাউথ আফ্রিকার মতো দল মাত্র 74 রানে অল আউট হয়ে যায়। টি-20 ক্রিকেটে ভারতীয় দলকে থামাবার মতো সাধ্য আছে কার? ভারতীয় দল সাউথ আফ্রিকাকে 101 রানের বিশাল ব্যবধানে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে হারাতে সক্ষম হয়েছে। আজকের ম্যাচে সাউথ আফ্রিকা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় ব্যাটাররা অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল সকলেই ভালো স্টার্ট পাওয়ার পরেও ইনিংস লম্বা করতে পারেনি। তবে যখন 70 রানে ভারতের 4 উইকেট পড়ে যায়, ঠিক সেই সময় ক্রিজে আসেন নাম্বার 1 অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া যেটা করেছেন তা ছিল দেখার মতো। সাউথ আফ্রিকান বোলারদেরকে দুমড়ে মুচড়ে দিয়েছেন একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারিতে, এবং তিনি মাত্র 25 বলে তার 50 তুলে নেন। নির্ধারিত 20 ওভারে টিম ইন্ডিয়া 6 উইকেট হারিয়ে 175 রান করতে সক্ষম হয়। তখন মনে হচ্ছিল 175 রান সাউথ আফ্রিকার জন্য এটা অনেক বেশি কঠিন হবে না, কেননা সাউথ আফ্রিকার ব্যাটাররা সবাই বিশ্বমানের। তবে আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এদের সামনে সাউথ আফ্রিকান ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। মাত্র 74 রানে সাউথ আফ্রিকাকে অল আউট করে দিয়ে এই ম্যাচ 101 রানের বিশাল ব্যবধানে ইন্ডিয়া জিতে নিয়েছে। এবং আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হার্দিক পান্ডিয়া, যিনি কিনা ব্যাট হাতে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বল হাতেও উইকেট নিয়েছেন। সব মিলিয়ে আজকের দিনটা ছিল ভারতীয়দের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনেক অনেক অভিনন্দন ভারতীয় ক্রিকেট ফ্যান্সদের। তবে আমার বিশ্বাস সেকেন্ড টি-20তে সাউথ আফ্রিকা স্ট্রংলি কামব্যাক করবে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।